হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো দেখো, দেখে বুঝতেই পারছো আমি এখন রাস্তার মধ্যে আছি। তবে হ্যাঁ, কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, ভিডিওটা কিন্তু পুরো দেখবে, পুরো দেখার ভিডিওটা অনুরোধ করছি। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, মা ছেলে বেরিয়ে গেছি, এখন প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে মাঠে। আর মাঠে কি করতে যাচ্ছি জানো? তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর আমি বলছি। মাঠে যাচ্ছি, আমাদের জমি আছে। তো জমিতে আগে যখন শ্বশুরমশাই ছিলেন, শ্বশুরমশাই চাষ করতো। তো শ্বশুরমশাই তো অনেক বছর আগেই মারা গেছেন। তো শ্বশুরমশাই আরেকজন, মানে শ্বশুরমশাই জমির পাশেই আরেকটা জমি ছিল, তো তার সঙ্গে আর আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে খুব ভালো মিল ছিল। তো যেই এখন যেই দাদাটা জমি চাষ করছে আমাদের জমিটা, সেই দাদাটার বাবাও মারা গেছে, আর আমার শ্বশুরমশাইও মারা গেছে। তবে আমার মানে আমার ভাসুরও জানে না জমি, মানে ধান চাষ করতে, আর আমার হাজব্যান্ডও জানে না। তো সেই জন্য ওই দাদাটাকে দিয়েই চাষ করানো হয় জমি। তো আমরা বছরে কি করি, বছরের জল, সার, আরও যে ধান টান যখন রোয়া হয়, সব টাকা পয়সা ওই দাদাটার হাতে দিয়ে দিই। দাদাটা এবার সব দেখাশুনো করে। আর বছরে আমাদের একবারই যেতে হয়, তখন যখন এই ধানটা বিক্রি হয়। তো সেই জন্য আমি আর আমার ছেলে আজকে যাচ্ছি। আর ছেলে না থাকলে আমাকে একাই যেতে হতো। আর এইবারে তাও অনেকটা চাপ কম আছে, কারণ অন্যান্য বার কী হয় না, গোলাতে যেতে হয়, যেখানে ধান বিক্রি হয় সেখানে যেতে হয়। তবে এবারে আর সেখানে যেতে হয়নি, কারণ দাদার বাড়িতেই মানে ধান মাপা হয়ে গেছে। দাদার বাড়িতেই মানে গোলার যে মালিক, সে এসে দাদার বাড়ি থেকে ধান মেপে নিয়ে গেছে। কারণ আমি দাদাকে বলে দিয়েছিলাম যে দাদা, আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে আর থাকে না, ও তো কলকাতায় থাকে। তাই আমার একার পক্ষে গোলায় গিয়ে ধান দেখে আসা সম্ভব নয়, কারণ গোলাটা হচ্ছে অনেকটা দূরে। তো দাদা সেই মতো আমার কথা শুনেছে, কারণ দাদা তো অনেক পুরনো, অনেক বছর ধরেই আমাদের এই জমিটায় চাষ করেছে। তো দেখো, বলতে বলতে দাদাদের বাড়িতে পৌঁছে গেছি। আর দেখো, এগুলো সব হচ্ছে আমাদের ধান। তো কিছুটা ভরা হয়ে গেছে, আর কিছুটা সাইডে রাখা আছে। তো সেইগুলো এখন ভরবে মেপে। তো যেগুলো মাপা হয়ে গেছে সেগুলো কিন্তু দাদা আবার পরে আমাদের মেপে দেখিয়েছে, কারণ আমাদের যেতে তো একটু সময় লেগেছিলো, অনেকটা দূর তো। এবার দাদার গাড়ি চলে এসছে, মানে ধানটা গোলাতে যাবে, গোলার মালিকও চলে এসছে, আর গাড়িও চলে এসছে। তো সেই জন্য কী করলো, দাদা কিছুটা মেপে নিয়েছিল। আর এই যে এখানে বসে বসে ছেলে হিসাবগুলো দেখছিল, ওই ফোনে মানে বস্তাগুলো সব ওজন হচ্ছিল, আর ছেলে বসে বসে হিসাব করছিল। তো এই যে, আর এই যে ভাইগুলো প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। তো সব তাড়াতাড়ি, আমি বললাম ভাই একটু তাড়াতাড়ি করো না, অনেকটা দূর যেতে হবে। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি মেপে দিচ্ছি। আর এই যে দেখছো ভাইটার হাতে মেশিনটা, ওই দিকের মেশিনটা নিয়ে গেছিলো, ওই দিকের বস্তাগুলো সব মাপা হয়ে গেছে। তারপর আবার এই যে এই দিকটায় মেপে দিচ্ছে। আর এই যে ধানটা যে বিক্রি হবে, ধানটা বিক্রি হওয়ার পর যত টাকা, ওই যেই দাদাটা আমাদের জমি চাষ করেছে সেই দাদাটা হাফ নেবে, আর আমরা হাফ নেব। আর এই যে যে ভাইগুলো ধান টান ভরছে, এই ভাইদেরও আমরা খুশি করে দেই। আর দাদা তো দেবেই, বাট আমিও একটু খুশি করে দিয়ে আছি, কারণ ওনারাও অনেক করেছে। তো দেখো, গাড়িও চলে এসছে, ধানও লোড হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো জানাবে।